আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আমরা ডেয়ার এর ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। এই ভিডিও ক্লিপের আলোচ্য বিষয় হলো ডেয়ার, DARE। এটা একটা ভার্ব কিংবা নাউন হিসেবেও এটাকে ব্যবহার করা যেতে পারে। এটা বেশ মজার একটা টপিক হতে পারে, বিধায় এই ভিডিও ক্লিপটি আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে। আমরা স্পোকেন ইংলিশে DARE, ডেয়ার, এই ভার্ব কিংবা এটা অনেক আগেই বলেছি এটা নাউনও হয়, এটাকে বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। তো কোন কোন প্রেক্ষাপটে আমরা এটাকে ব্যবহার করি, বেশ মজার হবে ভিডিও ক্লিপটি, আপনারা অবশ্যই দেখবেন। সে বিষয়টি আমরা এখানে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা চলুন শুরু করা যাক। আমরা বেশ কয়েকটি কনসেপ্ট নিয়ে কথা বলছি। কনসেপ্ট 1-এ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, ডেয়ার অর্থ সাহস করা। ডেয়ার অর্থ সাহস করা, কঠিন বা ঝুঁকিপূর্ণ কোনো কাজ যেটা করার জন্য অনেক সাহসের দরকার এবং যেটা করার অধিকার আপনার নেই কিন্তু আপনি করে ফেলেছেন, এরকম বোঝাতে আমরা ডেয়ার ব্যবহার করতে পারি। আমি আবার বলছি, ডেয়ারের অর্থ সাহস করা। যদি আমরা এটাকে ভার্ব হিসেবে বিবেচনা করি তাহলে এটার অর্থ হলো সাহস করা। কঠিন বা ঝুঁকিপূর্ণ কাজ যেটা করতে অনেক সাহস লাগে, বা এমনও হতে পারে যে কাজটা আপনি করেছেন সেটি করার সেটা খুবই দুঃসাহসিক কাজ এবং যেটা করার অধিকার আমাদের নেই বা যেটা করার অধিকার কারো নেই, এমনটা বোঝাতে আমরা ডেয়ার ব্যবহার করি। আমরা বাংলা সিনেমায় প্রচুর দেখি, হাউ ডেয়ার ইউ, তোমার এত সাহস, হাউ ডেয়ার ইউ। বাংলা সিনেমায় প্রচুর দেখা যায়, শুধু বাংলা সিনেমায় না, হিন্দি সিনেমাতেও দেখা যায়। সেটা হচ্ছে ব্যাপারটা এরকম হয় যে তখন দেখা যায় ফিল্মের হিরো গরিব মানুষ হয়, সাধারণত বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা বা আগের সিনেমাগুলোতে। আমি জাস্ট এগুলো হাসি ঠাট্টা করছি না, সিনেমার প্রেক্ষাপট বলছি। আসলে আমি অন্যদের বিষয় নিয়ে হাসি ঠাট্টা খুব একটা করতে পছন্দ করি না, বিষয়টাকে আমি পছন্দও করি না, এটা আমি করিও না ব্যক্তিগতভাবে, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলা। তো সিনেমার মধ্যে আমরা দেখতাম যে বেশ সুন্দর সুন্দর সিনেমা আমরা ছোটবেলায় দেখেছি। তো সেখানে দেখতাম যে কোনো একজন সিনেমার যে কেন্দ্রীয় চরিত্র যাকে আমরা নায়ক বলি বা হিরো বলি, উনি যখন দেখা যায় যে সিনেমার নায়িকা বা হিরোইনকে তাকে রোমান্টিক কোনো একটা রিলেশনশিপের জন্য অ্যাপ্রোচ করে বা সুন্দর একটা কিছু বলে বা কোনো তাকে শিক্ষা টিক্ষা দিতে যায়, তাকে কোনো ম্যানার শেখায় বা কিছু একটা বলে, বা গরিব মানুষ বড় লোককে যখন কিছু একটা বলতে যায়, তখন সেই বড় লোকের মেয়ে বা ছেলে বা ওই বড় লোক মানুষটি ক্ষিপ্ত হয়ে, ত্যক্ত বিরক্ত হয়ে, রেগে গিয়ে বেশ উঁচু গলার টোনে বা একদম রেগে মেগে চোখ মুখ লাল করে বলে ফেলে, হাউ ডেয়ার ইউ, তাই না? এভাবে বলে, হাউ ডেয়ার ইউ, তোমার এত সাহস। তাহলে হাউ ডেয়ার ইউ বলতে বোঝাচ্ছি যে তুমি এত সাহস পাও কোথা থেকে, তোমার এত দুঃসাহসিক সাহস। এটা একই সঙ্গে এবং আরেকটা বিষয় যে তুমি যেটা করে ফেলেছো বা বেটা তুই যেটা বলছিস এটা খুবই দুঃসাহসিক ব্যাপার, তোর এত সাহস হয় কি করে, তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস কি করে, তুই একটা গরিবের ছেলে, মজা করছি আর কি, তুই একটা গরিব মানুষ, তুই খেতে পাস না, তোর বাসা নাই, ঘর নাই, বাড়ি নাই, লেখাপড়া জানিস না, তোর সরকারি চাকরি নাই, তুই বেটা আমার মেয়েকে বিয়ে করতে চাস, হাউ ডিয়ার ইউ, তোর এত সাহস হয় কি করে। তাহলে ডেয়ারকে আমরা কোন অর্থে ব্যবহার করলাম? এখানে দুঃসাহসিক, সাহস করা, কোনো কাজ, ঝুঁকিপূর্ণ কাজ বা যেটা করার অধিকার আপনার নেই বা আমরা করে ফেলেছি, তেমনটা বোঝাতে আমরা ডেয়ারকে ভার্ব হিসেবে ইউজ করতে পারি। হাউ ডেয়ার ইউ, তোর এত সাহস, ব্যাপারটা এরকম। এরপরে আমরা এটাকে ব্যবহার করতে পারি, হাউ ডিয়ার ইউ কোয়েশ্চেন মাই অথরিটি। কেউ আপনি কোন একটা প্রতিষ্ঠানের কর্তৃত্ব নিয়ে আছেন, কোন একটা কাজ করছেন, তো কেউ আপনাকে এমন কিছু একটা বলেছে বা করেছে, তখন আপনি তাকে, যেটা আপনার কর্তৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যেটা আপনার মালিকানাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যেটা আপনার নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তখন আপনি তাকে বলতে পারেন বা আমরা তাকে বলতে পারি, হাউ ডিয়ার ইউ কোয়েশ্চেন মাই অথরিটি। আমার কর্তৃত্বকে, আমার নেতৃত্বকে প্রশ্ন করার সাহস আপনার হয় কি করে? হাউ ডিয়ার ইউ কোয়েশ্চেন মাই অথরিটি। আমার এই কর্তৃত্বকে প্রশ্ন করা বা আমার এই কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলার মতো সাহস আপনার কি করে হয়? হাউ ডিয়ার ইউ, কি করে আপনি সাহস পান বা কি করে তুমি সাহস পাও? কোয়েশ্চেন মাই অথরিটি, আমার কর্তৃত্বকে প্রশ্ন করার। এরপরে যে উদাহরণটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা, আই ডোন্ট ডেয়ার থিঙ্ক হাউ মাচ ইটস গোয়িং টু কস্ট। আই ডোন্ট ডেয়ার থিঙ্ক হাউ মাচ ইটস গোয়িং টু কস্ট। এটার দাম কত হবে আমি এটা ভাবতেও সাহস পাই না। আই ডোন্ট ডেয়ার থিঙ্ক, আমি এটা ভাবতেই সাহস করি না, এটা আমি ভাবারও সাহস করি না, হাউ মাচ ইটস গোয়িং টু কস্ট, এটার দাম কত হতে পারে। অর্থাৎ সাহস বোঝাতে আমরা যেটা বলছিলাম যে সাহস বা দুঃসাহসিক কিছু বোঝাতে আমরা ডেয়ার এটাকে ব্যবহার করতে পারি। এরপরে যে কনসেপ্ট আমরা শেয়ার করতে চাই বন্ধুরা, কনসেপ্ট 2-তে, কাউকে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে চ্যালেঞ্জ জানানোর জন্য আমরা ডেয়ার ব্যবহার করতে পারি। কাউকে কোনো কাজ করতে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, ঝুঁকিপূর্ণ কাজ চ্যালেঞ্জ জানাচ্ছি, তখন আমরা ডেয়ার ব্যবহার করতে পারি। যে ব্যাপারটা এরকম, মনে করেন যে কাউকে কোনো কিছু করতে বললেন কিন্তু বিশ্বাস হচ্ছে না যে ওই লোকটি সেটা করবে। আমরা অনেক সময় হয় না যে কাউকে কোনো কিছু করতে বললাম, যে ভাই তুমি এটা করো তো দেখি, তো আমি জানি যে লোকটা করবে না, তখন তাকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিই সে যেন সেটা করে। তখন আমরা তাকে প্ররোচিত করার জন্য বলি যে তুমি তো এটা পারবে না করতে, আমি জানি তুমি তো এটা করতেই পারবে না, তোমার তো এটা হবে না। এটা ছোট বাচ্চাদেরকে আমরা সাধারণত বলি। যেমন যদি বলা হয় যে দুই বন্ধু নদীর পাশে বসে আছে, তো একজন বলল তুই কি সাঁতার দিয়ে নদীর মাঝখান থেকে ঘুরে আসতে পারবি?
তো দ্বিতীয় জন বললো, হ্যাঁ পারবো, এটা কোনো ব্যাপার হলো, অবশ্যই যেতে পারি। তো এখন যাব না, এখন নদীতে আমি, এটা কোনো ব্যাপার না, এটা আমার জন্য খুবই সহজ কাজ, এটা আমার জন্য ডাল ভাত, এরকম কিছু একটা। আমি নদীর মাঝখানে কেন, পুরো নদীর সাঁতরে আবার ঘুরে আসতে পারি, কিন্তু এখন নদীতে নামতে পারবো না, কারণ একটু আগে গোসল করেছি। ব্যাপারটা এরকম। তো প্রথম বন্ধু তখন বলে, আরে বেটা, আমি জানি তুই পারবি না, আমি জানি তুই কখনোই পারবি না, আমি জানি তুই কখনোই পারবি না, আমি জানি আপনি কখনোই পারবেন না। এরকম করি না আমরা ব্যক্তি জীবনে কাউকে প্ররোচিত করার জন্য। তো প্রথম বন্ধু যেটা বলছিল, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছিল তুই কখনো পারবি না, এটা বলে আসলে তাকে আমি সাঁতার দেওয়ার জন্য প্ররোচিত করার চেষ্টা করছি, ওই যে সাঁতারের যে উদাহরণটা আমরা দিলাম বন্ধুদের ক্ষেত্রে। তো তখন আমরা সহজ করে এটা বলতেই পারি যে আই ডিয়ার ইউ, আমি তোকে চ্যালেঞ্জ করছি, আমি তোকে চ্যালেঞ্জ করছি যে তুই সাঁতার দিয়ে আয়, নদীর মাঝখান থেকে সাঁতার দিয়ে, আই ডিয়ার ইউ, আই ডিয়ার ইউ, জাস্ট ব্যবহারটা বোঝাচ্ছে ডিয়ারের। তাহলে কাউকে চ্যালেঞ্জ জানানোর জন্য, ঝুঁকিপূর্ণ কোনো কাজে কাউকে চ্যালেঞ্জ জানানোর জন্য আমরা আই ডিয়ার ইউ এভাবে ব্যবহার করতে পারি। আমরা কিছু উদাহরণ দেখি বন্ধুরা। আই ডিয়ার ইউ টু ডান্স উইথ ঋত্বিক রোশন, আই ডিয়ার ইউ টু ডান্স উইথ ঋত্বিক রোশন। আমরা ঋত্বিক রোশন নাকি ঋত্বিক রোশন, আই ডোন্ট নো সঠিক উচ্চারণটা কেমন হওয়া উচিত, এটা আমি জানি না। ঋত্বিক রোশন নিয়ে আমার খুব বেশি ফ্যাসিনেশন নাই। আমি জাস্ট দুই একটা ভিডিও ক্লিপে দেখেছি, যখন একটু বয়স কম ছিল, দু একটা সিনেমা তার দেখেছি যে উনি খুব ভালো নাচেন। তো যাই হোক, আমরা উদাহরণ দেওয়ার জন্য, নাচানাচি ভালো কাজ না, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এটা। তো আমি যদি কাউকে বলি আই ডিয়ার ইউ টু ডান্স উইথ ঋত্বিক রোশন, ব্যাপারটা এমন যে তুমি নাকি খুব ভালো নাচো শুনেছি, তো আমি তোকে চ্যালেঞ্জ করছি, তুমি কেমন নাচতে পারো দেখি, যাও তুমি ঋত্বিক রোশনের সাথে নাচতে পারো নাকি, ঋত্বিক রোশনের সাথে একই মিউজিকে বা একই জায়গায় বা একই ক্লিপে তুমি নাচার মতো তোমার এই দুঃসাহসিক কাজ তুমি করতে পারো কিনা, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি ঋত্বিক রোশনের সাথে নাচতে পারবা না। ব্যাপারটা অনেকটা এইরকম। তাহলে আই ডিয়ার ইউ টু ডান্স উইথ ঋত্বিক রোশন, ঋত্বিক রোশনের সাথে নাচতে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি নাকি খুবই ভালো নাচো, তো যাও কেমন নাচতে পারো দেখি, ঋত্বিক রোশনের সাথে একটু নেচে দেখাও, ওকে চ্যালেঞ্জ করছি আমি। এরপর আমি বলতে পারি আই ডিয়ার ইউ টু ইট দ্যাট হোল কেক, তো একটা পুরো কেক নিয়ে এসেছি, তো আমি বললাম যে ভাই আপনি নাকি অনেক খেতে পারেন, আপনি নাকি একদম গরু, হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, হাতি, ঘোড়া সব খেয়ে ফেলতে পারেন, তো ঠিক আছে আপনি কত খেতে পারেন, আই ডিয়ার ইউ টু ইট দ্যাট হোল কেক, আপনি কত খেতে পারেন আমি একটু দেখতে চাই, আমি আপনাকে পুরো কেকটি খাওয়ার চ্যালেঞ্জ করছি, দেখি আপনি পুরো কেকটি খেয়ে দেখান, এই যে পুরো একটা কেক এনেছি আপনার কাছে, এই পুরো কেকটি আপনি খেয়ে দেখান, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি বিখ্যাত একজন খাদক, খুবই অনেক খেতে পারেন, কাউকে চ্যালেঞ্জ করছি। আই ডিয়ার ইউ টু ইট দ্যাট হোল কেক, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে পুরো কেকটি খাওয়ার জন্য। তাহলে আই ডিয়ার ইউ মানে হচ্ছে যখন আমরা কাউকে কোনো কাজে চ্যালেঞ্জ করতে চাই, তখন আমরা এভাবে বলতে পারি আই ডিয়ার ইউ। এটার পরে যা অন্যান্য যে এক্সপ্রেশনগুলো আমরা দিব সেটা বলতে পারি। এরপরে যে কনসেপ্ট আমরা শেয়ার করতে চাই বন্ধুরা আপনাদের সাথে, কনসেপ্ট 3, কোনো কিছু না করতে রাগের সাথে কাউকে সতর্ক করার জন্য ডোন্ট ইউ ডেয়ার ব্যবহার করা হয়। কোনো কিছু করতে আপনি মানা করছেন, আপনি রেগে গেছেন এবং রাগ করে তাকে মানা করছেন যে না এটা করা যাবে না, এরকম বলতে তখন আমরা ডোন্ট ইউ ডেয়ার এটা ব্যবহার করতে পারি। আমি আবার বলছি, প্রেক্ষাপটটা বুঝিয়ে দেবো একটু পরে। কেউ কোনো কিছু করার উপক্রম হয়েছে, কেউ কোনো কিছু করতে চাচ্ছে বা করতে যাচ্ছে, তখন আপনি রাগ করে তাকে বলবেন না এটা করা যাবে না, এটা করবো না, এরকম ভাবে। যেমন কেউ বললো আই থিঙ্ক আই উইল জাস্ট ওয়াক মাই ডার্টি শুজ ওভার ইউর নাইস ক্লিন ফ্লোর, বলা হচ্ছে তুমি তো একটু আগে কি সুন্দর করে এই যে মেঝেটা পরিষ্কার করেছো, তো আমার না খুব ইচ্ছে হচ্ছে বা আমার মনে হচ্ছে যে তোমার এই সুন্দর পরিষ্কার মেঝের উপর দিয়ে আমি ময়লা জুতো পরে একটু হেঁটে যাই। আই থিঙ্ক আইল জাস্ট ওয়াক মাই ডার্টি শুজ ওভার ইউর নাইস ক্লিন ফ্লোর, কেউ একজন ফ্লোর পরিষ্কার করেছে, পরিষ্কার করে রেখে দিয়েছে। তো এরকম হয় না, বাসায় একজনকে ফ্লোর পরিষ্কার করেছে, ভাই বোনদের মধ্যে হয়, বা অনেক সময় কাউকে রাগানোর জন্য এটা আমরা করি। কেউ কোনো কাজ করেছে তখন আমি এটা বিগড়ে দিই, নষ্ট করে ফেলি তাকে রাগানোর জন্য, বা কিছু অনেক সময় বদমাশি করেও এটা অনেকে করে। তো বলছে যে আমার তো ইচ্ছে হচ্ছে যে তুমি তো এত সুন্দর করে ফ্লোরটা পরিষ্কার করেছো, আমার না খুব ইচ্ছে হচ্ছে যে তোমার এই পরিষ্কার ফ্লোরের উপর দিয়ে আমি একটু ময়লা জুতো পরে হেঁটে যাই। এটা আমি বললাম। তো যে ব্যক্তি ফ্লোরটা পরিষ্কার করেছেন উনি তখন আমাকে বলতে পারেন ডোন্ট ইউ ডেয়ার, ডোন্ট ইউ ডেয়ার, ডোন্ট ইউ ডেয়ার, মানে এটা করার সাহস করো না, মানে এমনটা করো না, খবর আছে কিন্তু, ডোন্ট ইউ ডেয়ার, এমন করার সাহস করো না, এমন করার সাহস করো না। রাগ করে বলছে যে না এটা করার সাহসই করবো না, এটা করলে কিন্তু খবর আছে। ডোন্ট ইউ ডেয়ার, কাউকে কোনো কিছু না করতে, কাউকে কোনো কিছু না করতে রাগের সাথে সতর্ক করার জন্য আমরা বলি ডোন্ট ইউ ডেয়ার, এমনটা করো না। এরপরে আমরা এভাবে বলতে পারি ডোন্ট ইউ ডেয়ার কাম নিয়ার মি, আমার কাছে আসার সাহস করো না। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে অনেক এটা বাংলা সিনেমা হয়ে যাচ্ছে আবারও, যে দেখা যাচ্ছে যে একজন সিনেমার কেন্দ্রীয় চরিত্র, তাকে অপহরণ করা হবে, কিছু বদমাইশ ভিলেন টিলেন তারা আসছে, এসে সিনেমার নায়িকা তাকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে নিয়ে যে ওখানে তার বাবার সম্পত্তি লিখে নেওয়া হবে, এরকম কিছু একটা। তো ধরে নিতে আসছে, তখন মেয়েটা বলে ডোন্ট ইউ ডেয়ার কাম নিয়ার মি, আমার কাছে আসার সাহস করবি না শয়তান।
এরকম কিছু একটা। আমার কাছে আসার সাহস করো না, ডোন্ট ইউ ডেয়ার কাম নিয়ার মি, আমার কাছে আসার সাহস করো না। তাহলে ডোন্ট ইউ ডেয়ার মানে হচ্ছে কেউ কোনো কিছু করতে না করছে, রাগের সাথে সতর্ক করছে যে না এমনটা করবা না, এমনটা করবে না, এমনটা করা যাবে না। তো বন্ধুরা, আমরা যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, ডেয়ারকে আমরা কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি সে বিষয়টি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি আমরা। তো আরেকবার আমরা কনসেপ্টটা একটু আপনাদের সাথে শেয়ার করি, কনসেপ্টগুলো শুধু বলি, উদাহরণগুলো না, একটু এক পলকে। সেটা হচ্ছে ডেয়ার অর্থ যেটা বলছিলাম যে সাহস করা, কোনো কঠিন বা ঝুঁকিপূর্ণ কোনো কাজ যেটা করার জন্য অনেক সাহসের দরকার হয় বা যেটা করার অথরিটি কারণ নেই বা উনি করে ফেলেছেন এমনটা বোঝাতে ডেয়ার ব্যবহার করা হয়। এরপরে কাউকে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে চ্যালেঞ্জ জানানোর জন্য ডেয়ার ব্যবহার করা হয়। এরপরে আমরা কনসেপ্ট 3 দেখেছিলাম কোনো কিছু না করতে রাগের সাথে কাউকে সতর্ক করার জন্য ডোন্ট ইউ ডেয়ার এভাবে আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপ থেকে একটু হলেও উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।